প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে। যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো। এনার্জি আছে তো ভাই? আমি শোনাবো। একটু পোলটা খোলা দরকার। সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। সাপকেও ধরতে হবে আর কামড়ানোতে আসার আগে তাকে ধরে নিতে হবে। আপনাদের মাবিতে বলে রাখি, 2021-এ নির্বাচন পার হয়েছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে। সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না ভাইয়া ভাই? এই উপরে যারা উঠেছে না ভাইয়া, একদম একদম নেমে যাও। এটা অনৈতিক কাজ। নেমে পড়ো চাল থেকে। শোনেন ভাই, এদিকে তাকান। 2021 সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল? বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো। এই বিজেপি বলেছে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবো। আর মমতা ব্যানার্জির দলেরা কি বলেছিল? যে তাড়াতে পারবে না, আমরা আছি। এখনো বলুন, এই 2026-এ নির্বাচন আসছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী। আর মমতা ব্যানার্জি ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না। অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে। আমার নামও নোটিশ এসে গিয়েছে। নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত্য সেন নামেও অপদার্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র স্যারের পরিবারকেও এই নোটিশ পাঠিয়েছে। তাই আপনাদের বলবো, 2026-এর বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে। তাই আপনাদের বলবো, এই সমস্যাতে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে, তবে আপনি আতঙ্কিত হবেন না। দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব। আজকেও বলছি স্বচ্ছ এসআইআর মিন্স ভোটার লিস্ট স্বচ্ছ হোক, মৃত ভোটারের নাম বাদ যাবে। একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম উঠেছে, বাদ যাবে। যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে। প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে অহেতুক হয়রানি করছে, এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে। শুধু তাই নয়, আপনাদের এই নওশাদ সিদ্দিকী কামচিহ্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত বন্ধ হবে। আতঙ্কিত হবেন না। দুটো কাজ কি কি বলে দিচ্ছি, শর্ট টাইম, আমি বেশি দূর বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক।